অবিশ্বাস্য বা আশ্চর্যজনক হলেও সত্যি যে আমাদের এই পৃথিবীতে এমন একটি গুহা আছে যেটি মানুষ গুহা নামে পরিচিত। গুহাকে মানুষ খেতে পারে, হয়তো পারে, আবার পারে না। কিন্তু আমরা যে গুহার কথা বলছি সেটা শুধু মানুষ কেন, কোনো জীবজন্তু ঢুকলেই তার জীবিত বেরিয়ে আসতে পারে না। তাহলে এবার জানা যাক সেই ভয়ানক গুহার রহস্য। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহরে হিরাপোলিসে অ্যাপোলো দেবতার একটা মন্দির ছিল। মন্দিরটি এক সময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিতি পায়। এই মন্দিরের পাশে ছিল একটি গুহা। এই গুহাটির বৈশিষ্ট্য ছিল এই গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার ছুড়ে দিলে তা আর ফিরে আসতো না। এমনকি কোনো মানুষ যদি এই গুহার প্রবেশ মুখে সামান্য অতিক্রম করতেন তাহলে সেও আর ফিরে আসতেন না। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে পুরোহিতরা এই গুহার ভিতর নিরাপদে ঢুকতে পারত, আবার বের হয়ে আসতেও পারত। তবে পুরোহিতরা যখন বেরিয়ে আসতো তখন তাদের মুখমণ্ডল ফুলে যেত এবং রক্তাক্ত হয়ে যেত। প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহাটি ছিল পরলোকে যাওয়ার পথ এবং সেখানে রাজত্ব করে অপদেবতারা। সাধারণ মানুষ কি জীব জানোয়ার সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে, আর দেবতারা গেলে ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতাদের সাথে লড়াই করে বেরিয়ে আসতে পারে। এই প্রাচীন গ্রিক শহরটি বর্তমানে পশ্চিম তুরস্কের প্রাজুক্কাল শহরে অবস্থিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে সেখানে আছে প্রচুর উষ্ণ প্রসারণ, তার মধ্যে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফাটল দিয়ে গুহার ভিতরে ঢুকে পড়ে, আর তাই ভিতরে কয়েক পা গেলেই নিশ্চিত মৃত্যু। অ্যাপোলিয়ান মন্দিরের সঙ্গে রহস্যময় গুহাটি আজও আছে। কয়েক বছর আগে একদল অস্ট্রেলীয় ছাত্র অনুসন্ধানবশত এই গুহার ভিতরে ঢুকেছিল পরীক্ষার জন্য। দুর্ভাগ্য হলেও সত্য এটাই যে তারা আর ফিরে আসেনি। এরপর থেকে তুর্কি সরকার গুহামুখে লোহার পাত বসিয়ে দিয়েছে যাতে আর কেউ ভিতরে প্রবেশ করতে না পারে।